আসসালামু আলাইকুম। আমি আজকে টক দই দিয়ে কেক বানিয়ে দেখাবো। আমরা তো সাধারণত সবাই নরমালি কেক বানাই। তো এই টক দইয়ের কেকটা এভাবে বাসায় বানিয়ে দেখবেন। খেতেও যেমন ভালো হবে আর এত সফট হয় মানে বলার বাহিরে। তো আপনারা দেখেন ১ম এ আমি ৩ টা ডিম ভেঙে নিব। নিয়ে কুসুমগুলো আলাদা করব। তবে যা পরিমাণটা দেখাই অমন পরিমাণটা আপনারা দিতে চেষ্টা করবেন। ৩ টা ডিমই নিবেন। তারপর আমি ডিমের সাদা অংশটাকে এটাকে ভালো করে বিট করে ফোম করে নেব। আর ফোম করব যখন তখন অল্প, অল্প করে আমি ১ কাপ চিনি নিয়েছি। এই ১ কাপের ভিতরে আমি ৩ বার করে এটাকে অল্প, অল্প করে মিশাবো। একবারে দিতে যাবেন না। আর এই কেকে আপনারা মানে পরিমাণ মতো মিষ্টিটা দিবেন, বেশি মিষ্টি দিতে যাবেন না। কেক এমনি তো মিষ্টি একটু কম হলেই ভালো লাগে। তো আমি ১ কাপ দিব, দিয়ে বারবার করে ফোম করব। তো আপনাকে উল্টে মানে ফোমে এইটা দেখালাম যে পড়ে না। এরকম অবস্থায় আপনারা ফোমটা মানে রেখে দিবেন। তারপরে আমি যে কুসুমটা আলাদা রেখেছিলাম, ওই কুসুমের ভিতরে আমি অল্প পরিমাণে 1/2 চা চামচের মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম ফ্লেভারের জন্য। আর যে টক দইটা আমি টক দইটা আগে থেকেই আপনার পানি ঝরানোর জন্য একটা ঝাঁকিতে রেখেছিলাম। এখন এটা দিয়ে দিলাম। টক দইটা আপনারা 1/2 কাপ পরিমাণ নিলেই হবে। তারপর আমি ৩ টাকে একসাথে করে ভালো করে ফেটে এটাকে আলাদা এক সাইডে রেখে দিব। এখন আমি একটা কাপের মানে 1/2 কাপ আমি আপনারা দেখতে পাচ্ছেন যে কাপটা কতটুকু 1/2 কাপ ময়দা নিব। এরপরে আমি কর্নফ্লাওয়ার নিব ২ টেবিল চামচ। তারপর আমি ১ চা চামচের মতো বেকিং পাউডার নিব। আর সামান্য অল্প একটু লবণ নিব। নিয়ে আর চা চামচের বেকিং পাউডার 1/2 চামচ বা ১ চামচই নিবেন, এর চেয়ে বেশি না। তারপরে আমি এটাকে সব উপকরণগুলোকে একসাথে ভালো করে চেলে নেব। চেলে নেওয়ার কারণে কেকটা বেশি সফট হয়। তো এগুলিকে চালা শেষ হয়ে গেলে আমি এগুলি এক সাইডে রেখে দিব। তারপরে যে ডিমের মিশ্রণটা ছিল আমাদের মানে কুসুমের মিশ্রণটা, ওইটাতে আমি ওই যে আগে থেকে করে রাখা যে ফোমটা ডিমের সাদা অংশটা অল্প করে নিয়ে এটাতে মিশিয়ে নিব। তবে এমনভাবে মিশাবেন যাতে মানে ফোমটা না ভেঙে যায়। তো এরকম করে মিশিয়ে আমি একটা সাইডে রাখবো। আর বাকি যে ফোমটা আছে ওইটার সাথে আমি ওই যে চেলে রাখা যে ময়দার মিশ্রণটা ছিল ওইগুলি সবগুলোর সাথে মানে অল্প অল্প করে আমি দিয়ে নেব। একবারে দিতে যাবেন না, কমপক্ষে ৩ বারে দিয়ে দিয়ে তারপর এটাকে মিক্স করবেন। আর এমনভাবে মিক্স করবেন যাতে ফোমটা না ভেঙে যায়। আস্তে আস্তে করে মিক্স করবেন। তো মিক্স করা হয়ে গেলে এমন পর্যায়ে আমরা যে কুসুমটা রেখেছিলাম আলাদা, ওই কুসুমটার সাথে যে অল্প পরিমাণে ময়দা মিক্স করেছি ওইটা একসাথে সবগুলো একসাথে উপকরণ মানে আলতোভাবে মিক্স করে দিব। তারপর আমি একটা সসপ্যান নিলাম। এর ভিতরে আমি একটা মানে খাতার পেজটা দিলাম। আপনারা লেখার খাতাটা দিবেন না, আসলে এটা ভালো না, আমি দিয়ে ফেলছি ভুলে। সাদা পেজটা ব্যবহার করার চেষ্টা করবেন। তারপর একটু তেল ব্রাশ করে নিব। পরে কেকের মিশ্রণটা ঢেলে দিব। দিয়ে আমি পানির ভাপে যেহেতু করবো আগে থেকে পানিটা গরম করে রেখেছি, তারপর আমি ঢেকে দিব। এটাকে ৩০ থেকে ৩৫ মিনিট বেক করব। আপনারা সময় মতো অল্প আঁচে করবেন। আমি ইন্ডাকশনে যেহেতু করেছি আমি ৩০০তে বা প্রথমে ৫০০তে দিয়ে পরে ৩০০তে হিট দিয়ে করেছি। তারপর আমি ৩০-৩৫ মিনিট পর আপনারা দেখবেন, না হলে আপনারা আবার ৫-৭ মিনিট করবেন। দেখলাম যে পুরো সফট হয়ে গেছে। ওই যে আরেকজনে দিয়েছে, দিয়ে একবার একটা ভাঙার মতোই অবস্থা। তারপর একদম সফট হয়েছে, এটা আপনাদের আমি দেখালাম যে কেমন পরিমাণে সফটটা হয়েছে। এখন আমি কেটে দেখাবো। আসলে বেশি সফট হয়েছে তো এটা মনে হইতেছে মানে কাটতে চান নিচের দিকে চলে যায় এরকম আর কি। আর কেকটা যেমন দেখতেও ভালো হয়েছে এমন খেতেও অনেক ভালো হয়েছে। আশা করি আপনারা বাসায় এভাবে ট্রাই করবেন আর পরিমাণটা এভাবেই দেওয়ার চেষ্টা করবেন। বাসায় ট্রাই করে দেখবেন, অনেক ভালো হয় এমনি কেকের চেয়ে। আপনারা বাসায় ট্রাই করে আমাকে জানাবেন কেমন হয়। আশা করি আপনাদের সবার ভালো লাগবে এবং বাসায় অবশ্যই কেক ট্রাই করে দেখবেন। আর পরিমাণটা বারবার বললাম যে একই পরিমাণে দেওয়ার চেষ্টা করবেন। অন্য কেকের চেয়ে অনেক ভালো হয়। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।